খেজুর গুড়ের ফুলকো ফুলকো পোয়া পিঠা বা পাকোয়ান পিঠা একবারে ৬-৭টি করে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি খেজুর গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠাটাও অনেক বেশি জনপ্রিয়। এই পিঠা বানাতে গিয়ে অনেকেরই ফোলে না। তো এই রেসিপিটা ফলো করলে পোয়া পিঠাগুলো লুচির থেকেও তাড়াতাড়ি ফুলে উঠবে। আর একবারে একটা নয়, দুটো নয়, ৬-৭টি করে পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটি বানানোর জন্য খেজুর গুড়ের পাটালি নিয়েছি। পাটালিটা একটু গ্রেট করে নিচ্ছি, এতে করে খুব তাড়াতাড়ি গলে যায়। এখানে 150 গ্রাম মতো পাটালি গ্রেট করে নিয়েছি। প্যানে দিয়ে দিলাম আর এর সাথে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড়টা গলে কতটা পাতলা হয়ে গেছে দেখুন। আরও 2 মিনিট জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখন এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর একটু এলাচ গুঁড়ো। এখন নাড়াচাড়া করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ফ্লেমটা একদম লো করে দিলাম। তারপর প্যানে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানোর প্রয়োজন নেই, মোটামুটি একটু মিশিয়ে নিলেই হবে। এখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব ঠান্ডাও করা যাবে না, মানে হাতে তাপ সহ্য করা যায় এমন অবস্থায় এর সাথে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। এভাবে যত ভালো করে মেখে নেবেন পোয়া পিঠাগুলো তত বেশি ফুলবে, একদম বলের মতো ফুলে উঠবে। এভাবে একটু ময়দা মিশিয়ে নেওয়ার জন্য পিঠাগুলো খুবই সফট হবে, খেতেও ভালো লাগবে। আর এই একইভাবে আপনারা খেজুর গুড়ের পাটালির পরিবর্তে চিনি বা ঝোলা খেজুর গুড় দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। পিঠার ব্যাটারটা এখন পাতলা করে নেব, তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তবে এখানে কুসুম গরম জলটাই ব্যবহার করতে হবে। এদিকে পিঠা তৈরির জন্য প্যানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এরকম একটা স্টিলের ঢাকনা তেলের ভিতরে দিয়ে দিলাম। এতে করে পিঠাগুলো একই সাইজের হবে আর একসঙ্গে অনেকগুলো করে পিঠা ভেজে নেওয়া যাবে। আর ব্যাটারের থিকনেসটা এইরকমই হবে, এর চাইতে আর পাতলা করা যাবে না। এখন একটা হাতায় করে ব্যাটার নিয়ে ঢাকনার উপর দিয়ে দিচ্ছি। পিঠাটা একটু পরেই ঢাকনা থেকে উঠে আসবে আর পিঠাটা যেই উঠে আসবে সুযোগ বুঝে আবারও হাতায় করে ব্যাটার দিয়ে দেব। এভাবে যতগুলো ইচ্ছা পিঠা একবারেই বানিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো কেমন ফুলে উঠছে দেখুন। তবে একসাথে বেশি করে পিঠা বানাতে চাইলে প্যানে তেলটা এরকম একটু বেশি করেই দিতে হবে, তাহলে খুব কম সময়ের মধ্যে প্রচুর পিঠা বানিয়ে নিতে পারবেন। ঢাকনা থেকে পিঠাটা উঠে এলেই ব্যাটার দিয়ে দিতে হবে। পিঠা ভাজার প্যানটা বড় সাইজের হলে আরও বেশি বেশি করে পিঠা একসাথে ভেজে নেওয়া যাবে। আর পিঠাগুলো এরকম একটা একটা করে উল্টে দিতে হবে, না হলে আবার পিঠার একদিকটা বেশি ভাজা হয়ে যাবে। পিঠার ব্যাটারটা ঠিকঠাকভাবে বানিয়ে নিলে যে কেউ পিঠাগুলো এইভাবে বানাতে পারবেন। এভাবে খুব কম সময়ের মধ্যে প্রচুর পিঠা বানিয়ে নেওয়া যায়। তবে ব্যাটারটা রেডি করার অনেকক্ষণ পরে কিন্তু পিঠাগুলো বানাতে যাবেন না। আর পিঠাগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। দেখুন একসাথে কতগুলো পিঠা তৈরি হয়ে গেল আর প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা ছাঁকনা দিয়ে তুলে নিচ্ছি আর তেলটা একটু ঝরিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে ঢাকনা ছাড়াও কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তবে ঢাকনায় ব্যাটারটা দেওয়ার জন্য পিঠাগুলো একই সাইজের হয়। এই ভেজে নেওয়া পোয়া পিঠাগুলো একটা পাত্রে রেখে এভাবে ঢেকে দেব, এতে করে পিঠাগুলো খুব সফট থাকবে। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর ভিতরটাও কতটা ফাঁপা হয়েছে। আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।